69 নম্বর বেদাত যেটা, সেটি হলো অনেক জায়গায় দেখবেন মুসল্লিরা সব বসে রয়েছে, যখন মুয়াজ্জিন বলতেছে কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ, তখন সবাই দাঁড়ায়। এরকম দেখছেন না? এইভাবে একটা নির্দিষ্ট একামতের শব্দের সময় দাঁড়ানোকে ফজিলত মনে করা বা এটা ভালো কাজ মনে করে নির্দিষ্ট করে নেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন, ইজা উকিমাতিস সালাহ ফালা তাকুমু, একামত চলতে গেলে তোমরা খবরদার দাঁড়াইও না, হাত্তা তারাউনি, যতক্ষণ না আমাকে দেখবে। আর সহিহ বুখারীতে আরেকটু বাড়ানো হয়েছে, হাত্তা তারাউনি কাদ খারাজতু, যতক্ষণ না দেখবে আমি বের হয়েছি ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াইবে না। তাহলে এখানে মানে শরীয়তের দৃষ্টিতে নীতিমালা হলো যে ইমাম সাহেবকে না দেখলে দাঁড়ানো যাবে না, একামত শেষ হয়ে গেলেও দাঁড়ানো যাবে না। মানে মুয়াজ্জিন একামত দিয়ে ফেলছে, ইমাম সাহেব নাই বা ইমাম সাহেব আসতেছে না বা ইমাম সাহেবকে দেখা যাচ্ছে না, তাহলে মুসল্লি দাঁড়াবে না। তো যদি ইমাম সাহেব হাজির, ইমাম সাহেব চলে আসছে, তখন কি করবে? মুয়াজ্জিন সাহেব সলাতের আগে, একামত শুরু করার আগে কোনো কথা বলা যাবে না, কথা বলা বেদাত। আমাদের দেশে মুয়াজ্জিনেরাও ঠিক হয়, সবাই কাতা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, ব্যাগগুলো জুতাগুলো সামনে রাখেন, অনেক নির্দেশনা দেয়। এই নির্দেশনা দেওয়াটা বেদাত। মুয়াজ্জিন কোনো নির্দেশনা দিবে না। মুয়াজ্জিন কি করবে? যখন জামাত শুরু হবে বা ইমাম রেডি, তখন মুয়াজ্জিন উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একামত দেওয়া শুরু করবে। আর মুসল্লিরা একামত দেওয়ার আগে কোনো অবস্থা দাঁড়ানো যাবে না। মুসল্লি একামত শুরুর আগে কোনো আহলুল ইলম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোনো আহলুল ইলম বলেন নাই যে একামতের আগে দাঁড়ানো যাবে। একামতের আগে দাঁড়ানোই যাবে না। মুসল্লি যখন একামত দেওয়া শুরু করবে তখন থেকে একামতের শেষ পর্যন্ত যেই মুহূর্তে যার সুবিধা সে তখন দাঁড়াবে। মানে কেউ প্রথমেও দাঁড়াতে পারে, হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে পারে, কাদ কামাতিস সালার সময়ে দাঁড়াতে পারে। মানে একামত চলাকালীন তারা দাঁড়াবে চুপচাপ, বিল ওয়াকার ওয়াস সাকিনা, চুপচাপ তারা কাতারগুলো সোজা করতে থাকবে, কাজ করতে থাকবে। এটা হলো মুসল্লির সুন্নাত। একামত শেষ হবে, এবার ইমামের কাজ শুরু হবে। ইমাম কাতার সোজা করাবে, কাতার সোজা করাটা ওয়াজিব। তাসবিয়াতুস সুফুফ, ইমাম নির্দেশনা দিবেন সাফু সুফুফাকুম, তারপরে ইমাম বলবেন তারাসু, ইমাম তাদেরকে রেডি করবেন, রেডি করে তারপরে তিনি সালাত শুরু করবেন। এটা হলো সুন্নাহ। কিন্তু আমরা দেখি অনেক জায়গায় এরকম নির্দিষ্ট নিয়ম চালু করা আছে যে এর আগে দাঁড়াইলে এ নিয়ে দাঁড়াইছেন কেন, বসেন বসেন, এখন কাদ কামাতিস সালাহ আসে নাই বা হাইয়া আলাস সালাহ আসে নাই, বসে থাকেন, দাঁড়ানো যাবে না। একজন দাঁড়াইলে তার দিকে তাকায় থাকে, ও মনে হয় এটা ওয়াহাবি না, এটা দাঁড়াই গেছে কেন। অর্থাৎ এটা এরকম নির্দিষ্ট করে নেওয়াটা এটা বেদাত।